একটা আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতা চলছে আর সেখানে কেনিয়ার হয়ে দৌড়চ্ছিলেন আবেল মুতাই। খুব ভালো দৌড় চলছিল, সবাইকে পিছনে ফেলে প্রায় পৌঁছে গেছেন শেষ ল্যাপে আবেল। তার পেছন পেছনই ধেয়ে আসছেন স্প্যানিশ অ্যাথলেট ইভান ফার্নান্ডেজ। শেষ সীমানার অল্প একটু আগে পৌঁছে বিভ্রান্ত হয়ে পড়লেন আবেল মুতাই। তিনি ফিনিশিং লাইন বুঝতে না পেরে ভাবলেন তিনি জিতে গেছেন আর দৌড়ের গতি কমিয়ে দিলেন। তার পেছনে থাকা স্প্যানিশ অ্যাথলিট ইভান ফার্নান্ডেজ আন্দাজ করে ফেললেন আবেল মুতাইয়ের কনফিউশনের ব্যাপারটা, আর সাথে সাথেই স্প্যানিশ ভাষায় চিৎকার করে আবেলকে বলতে শুরু করলেন, দৌড় শেষ হয়নি, তুমি দৌড়তে থাকো। আবেল স্প্যানিশ ভাষা না বুঝে আরো বিভ্রান্ত হয়ে পড়লেন। ইভান বুঝতে পেরে দেখলেন যে আর কোনো উপায় নেই। তিনি আবেলের কাছাকাছি এসে একরকম ধাক্কা মেরে ভিক্টরি লাইন পার করে জিতিয়ে দিলেন আবেল মুতাইকে। আবেল মুতাই হলেন চ্যাম্পিয়ন। দৌড় শেষ হবার পর সাংবাদিকরা ঘিরে ধরলেন ইভানকে। প্রশ্ন একটাই, তুমি এইরকম কেন করলে? আজ তো তুমি চ্যাম্পিয়ন হতে পারতে। ইভান ফার্নান্ডেজ বললেন, আমি একটি সামাজিক পৃথিবী চাই যেখানে আমরা সবাই সবাইকে সাহায্য করব। সাংবাদিকরা তো সন্তুষ্ট হলেন না এই জবাবে। তারা প্রশ্ন করলেন, কিন্তু তুমি না জিতে ওকে জিতিয়ে দিলে কেন? ইভান ফার্নান্ডেজ বললেন, জয়টা আমার প্রাপ্য ছিল না। যার প্রাপ্য ছিল আমি তাকে সাহায্য করেছি মাত্র। আর এমন জয় দিয়ে কি পাবো? একটা মেডেল? যেখানে নৈতিকতা থাকবে না। আমার মা আমাকে সে শিক্ষা দেয়নি। কাহিনীটা পড়ে একটু অন্যরকম অনুভূতি হলো আমার। আমাদের পরিবার, সমাজ, আমাদের শিক্ষা সংস্কৃতি শুধুমাত্র আমাদেরকে জিততেই শেখাচ্ছে, কাউকে জেতাতে শেখায়নি কখনো। আমাদের শুধু জেতা প্রয়োজন, সফল হওয়া প্রয়োজন, সেটা যেভাবেই হোক, যে কোনো মাধ্যমেই হোক। কাউকে জেতানোর মধ্যেও যে জিতে যাওয়া থাকতে পারে, কাউকে সাহায্য করার মধ্যেও যে সফলতা থাকতে পারে, এগুলো কখনোই আমাদের শিক্ষায়, আমাদের চিন্তায় নেই। কেন নেই? সংগৃহীত করেছিলাম এই পোস্টটা ফেসবুক থেকে। এরকম অনেক কিছুই তোমাদের কাছে নিয়ে আসতে পারি পডকাস্টে। তোমাদের অনেক ধন্যবাদ, কারণ তোমাদের থেকেই অনেক কিছু শেখা আমার। তোমাদের কাছ থেকে শেখা সেই সমস্ত কিছু পাথেয় করে তৈরি করি এই পডকাস্ট। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলো না কেউ।